আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে যেই রেসিপিটা শেয়ার করব সেটা হলো মূলা শাক দিয়ে টাকি মাছ। এটা কোন অঞ্চলে কিভাবে রান্না করে আমি জানি না, তবে আমি ব্রাহ্মণবাড়িয়াতে বউ হয়ে আসার পর এটা শিখেছি। আমি ছোটোতে মাকেও দেখেছি রান্না করতে, কিন্তু এটা আমি মাঝে মধ্যে ট্রাই করি এবং আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, আমার বাচ্চারাও পছন্দ করে। আচ্ছা চলেন তাহলে কীভাবে রান্না করেছি সেটা দেখাই আপনাদের সাথে। প্রথমে আমি কিছু পেঁয়াজ রসুন গরম করে দিলাম এবং পেঁয়াজ বাটা রসুন বাটাও ভেজে নিলাম। এই ভাজার মধ্যে একে একে আমি সব মশলা দিয়ে দিয়েছিলাম। সব মশলা বলতে একটু মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং হলুদের গুঁড়া দেওয়ার পরে দেখেন 2টা টাকি মাছ নিয়েছি এবং মাছগুলো কাটা বেছে সুন্দর মতো এতে দিয়ে দিয়েছি এবং ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি কয়েকটা কাঁচামরিচ এতে দিয়ে দিব। কাঁচামরিচ না দিলে আসলে শাক বলতে ভালোই লাগে না। আমি কয়েকটা কাঁচামরিচ একটু চিড়ে চিড়ে দিয়ে দিয়েছিলাম ভিতরে। শাকটা বাছার সময় শুধু পাতাটা নেবেন, ডাঁটাটা নেবেন না, তাহলে এটা মিহি হবে। ডাঁটাটা যে ভস ভস করে সেটা থাকবে না। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন শাক দিয়ে দিলাম। শাকগুলো দেওয়ার পরে শাকগুলো ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এবং স্বাদ মতন লবণ দিয়ে নিলাম। এখন নেড়ে চেড়ে আমি শাকগুলোকে সবগুলো মিশিয়ে নিব, মশলাটা মিশিয়ে ঢেকে দিব। আসলে মূলা নামটা শুনতেই কেমন লাগে, অনেকে মূলাটাকে খুব নেগলেক্ট করে। আসলে মূলার কচি কচি শাক খেতেই অনেক মজা লাগে। দেখেন ঢাকার পরে মাঝে মাঝেভাবে তুলে তুলে নাড়া দিচ্ছিলাম, পানি বের হয়েছে অনেকটা। আমি এই পানিটা কিন্তু এই মূলার পাতাটা সিদ্ধ হবে এবং পুরাটা শুকিয়ে যাবে। হ্যাঁ, আমার শাকটা দেখেন শুকিয়ে গেছে অনেকটা, এখন শুকিয়ে গেছে। আমার শাক ভাজিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এখন পরিবেশনের পালা। দেখেন পুরোপুরি আমার শাক ভাজি হয়ে গেছে এবং আমি খোলাই শুকনো মরিচ টেলে নিয়েছি। শুকনো মরিচ দিয়ে এই শাক ভাজিটা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। যদি একবার অনুরোধ রইল, যদি একবার হলো ট্রাই করবেন, এইভাবে করে দেখেন, পরিবারের সবাই আপনার প্রশংসা করবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আশা রাখি পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।